আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা লাউর শাকের ডুগা ডুগা দেখে বেছে নিয়েছি। এই যে এরকম ছোটো ছোটো টুকরা করে বেছে তারপরে কুটে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে আমি কুচি চিংড়ি দিয়ে লাউর শাকটা পুরপুরি করব, মানে চচ্চড়ি। তো চুলায় একটি কড়াই দিয়েছি। কড়াইয়ে এখন 1/3 কাপের 1 কাপ মতো তেল দিয়ে দিব। কুচি পেঁয়াজ দিয়ে দিব 1/2 কাপ। এর সঙ্গে রসুন কুচি দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো। দুইটা শুকনা মরিচ ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। কাঁচামরিচ দিয়ে দেবো 10-15টা। পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ। চিংড়ি কুচি দিয়ে দিব 1/2 কাপ মতো। একটু পানি দিয়ে দিলাম 1/2 কাপ মতো। এখন অন্যান্য মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 চা চামচের একটু বেশি, জিরা গুঁড়া 1 চা চামচ, আর হলুদের গুঁড়া 1 চা চামচ। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি লাউ শাকগুলো দিয়ে দেবো। শাকটা কষাবো 5-6 মিনিট। ভিউয়ার্স, রোজার দিনে কিন্তু এই ধরনের সবজি খুবই ভালো লাগে। সেহরির সময় ভাত খেতে, মাছ মাংস যখন ভালো লাগে না তখন আমরা এইভাবে সবজি রান্না করি। ঢেকে কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি লাউ শাকগুলো দিয়ে দেবো। শাকটা কষাবো 5-6 মিনিট। ভিউয়ার্স, রোজার দিনে কিন্তু এই ধরনের সবজি খুবই ভালো লাগে। সেহরির সময় ভাত খেতে, মাছ মাংস যখন ভালো লাগে না তখন আমরা এইভাবে সবজি রান্না করি। ঢেকে কষাবো। ভিউয়ার্স, এখানে 1 কাপ মতো কুচি চিংড়ি আছে। এই চিংড়িগুলো আমি বেটে নিব। বেটে নিয়ে আমি চিংড়ির পাতুরি করব। আজকে চিংড়ি লাউ পাতুরি করব। লাউয়ের শাক বেছে নিয়েছি, এই যে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে গরম পানিতে একটু ভাপ দিয়ে নিব। তো পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। পানির মধ্যে লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো। ভিউয়ার্স, 1/2 চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানি একটু বেশি, তাই মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। একটু নেড়ে মিশিয়ে দিব। এখন আমি একে একে লাউয়ের পাতাগুলো দিয়ে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে ভিউয়ার্স, মনে রাখবেন লাউয়ের পাতাটা এভাবে একটু লবণ আর শুকনা মরিচের গুঁড়ায় সিদ্ধ ভাপ দিয়ে নিলে এর মধ্যে লবণের ফ্লেভার ঢুকবে, মরিচের ফ্লেভার ঢুকবে পাতার মধ্যে। তখন কিন্তু আমরা এই পাতাটা লাউ পাতুরি করব, সেটাতে স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে।
আমি 10-12টা পাতা দিয়ে দেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন 1 কাপ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, মানে রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে রান্না কমপ্লিট হয়ে যাবে। তবে ভিউয়ার্স মনে রাখবেন, এইসব লাউয়ের শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী, খুব উপকারী। আবারও ঢেকে দেব। একদম মিহি করিনি, একটু আধবাটা করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, লাউয়ের শাক রান্না হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্লিজ ভিউয়ার্স, রোজাতে কিন্তু এই ধরনের রেসিপি খুবই স্বাদ বাড়িয়ে দেয় মুখের। সেহরির সময় দেখবেন অনেক কিছুই খেতে ভালো লাগে না, মাছ মাংস রান্না করেও ভালো লাগে না, তখন কিন্তু শাক থাকলে বা মুখরোচকভাবে কোনো কিছু ভালো থাকলে সেটা দিয়ে খেতে ইচ্ছা করে। তো এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ রান্না করে তৈরি করবেন, খাবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো মন্দ দুইটাই জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। তো এখন চুলা বন্ধ করে দিব। খাওয়া দাওয়া সেই রাত 10টার পরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Don't.